وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بعثت أنا والساعة كهاتين، وقرن بين السبابة والوسطى، أو كما قال النبي صلى الله عليه وسلم। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিনে আমাদেরকে সবার আগে মসজিদে এসে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বুলন্দিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ও সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ আল বুখারী এর 5301 নম্বর হাদিস পাঠ করেছি। এই হাদিস
এবং কোরআনের আয়াত ঘাটাঘাটি করলে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত যে খুবই কাছাকাছি, কিয়ামত যে খুব দূরে না, সেই দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত করছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জন্মের আগেও কখনো, জন্মের পর থেকে কখনো আল্লাহর কাছে আশাও করিনি বা আল্লাহর কাছে কখনো চাইও নি আল্লাহ ইমানদার হিসাবে আমাকে পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহর কাছে না চাইতে, আল্লাহর কাছে না বলতে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদারের ঘরে মুসলমান হিসাবে প্রেরণ করেছেন। এজন্য সবাই আবারও শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দেখেন সূরাতুল কাহাফ, কোরআনে 114টা সূরা আছে। এই সূরার মধ্যে কাহাফটা হচ্ছে 18 নম্বর সূরা। প্রত্যেকটা সূরার নামকরণের একটা কারণ আছে, গত সপ্তাহে এগুলো বলেছিলাম। সূরাতুল কাহাফ নিয়েও প্রায় অধিকাংশ আলোচনা হয়ে গিয়েছে। কাহাফের মধ্যে আল্লাহ তাআলা যে তিনটা ঘটনার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনটা ঘটনার কথা বলেছিলেন এবং কাহাফ থেকে আমাদের শিক্ষা কী, সেগুলো প্রায় আলোচনা হয়ে গিয়েছে। এখান থেকে একটা কথা আমরা জানলাম, ভবিষ্যতে কোনো কাজ করব বা বলবো, কাহাফ থেকে আমরা এই শিক্ষা পেলাম, ভবিষ্যতের কোনো কাজ সেটা 1 সেকেন্ড পরে হোক বা 1 দিন পরে হোক বা 1 বছর পরে হোক, কাজটা করার আগে আমরা ইনশাআল্লাহ বলবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনশাআল্লাহ না বলার কারণে কত বড় ঘটনা ঘটে গিয়েছিল, এটা আপনারা আগেও শুনেছেন এবং আমার কাছ থেকেও যৎসামান্য আলোচনা আপনারা শুনেছেন। এবং মক্কার কাফিররা, ইহুদি খ্রিস্টানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই তো বিশ্বাস করতো না। যখন এই ঘটনা ঘটেছিল তখন তারা নবীকে বিশ্বাস করা আরও একেবারে বন্ধ করে দিয়েছিল এবং তারা মক্কায় মদিনায় প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একটা আলোচনা সবার কাছে পৌঁছে দিয়েছিল যে রাসূলকে তো আগে আমরা বলতাম মিথ্যাবাদী। দেখো, রাসূলের কাছে 3টা প্রশ্ন করেছিলাম কিন্তু মুহাম্মদ উত্তর দিতে পারে না। প্রকৃতপক্ষে যদি উনি রাসূল হয়ে থাকেন তাহলে তো উত্তর দেওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলা 15 দিন পরেই আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল করে সেই 3টা ঘটনার বিবরণ দিয়ে দিলেন। আর সেই 3টা ঘটনাই আল্লাহ তাআলা সূরাতুল কাহাফে দিলেন। আজকে আলোচনার বিষয় এটা না, আজকে আলোচনার বিষয় সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত। আসেন আমরা সেই আলোচনায় ঢুকি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে অ্যাপ্রোচ করেছেন, আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আমরা ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় যেই শর্ত দিচ্ছেন সেই শর্তটা হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। ঈমান এনেছো, ঈমান আনার পরেই তোমার জন্য জান্নাতে যাইতে হলে যেই কাজটা প্রথমেই করতে হবে, ঈমান আনায়নের পর সর্বপ্রথম যেই কাজ, সেই কাজটা হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল, সৎ কাজ। ওয়া আমিলুস সলিহাত, ঈমানদাররা যারা সৎ ইবাদত করে তারা, আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদার যারা, ঈমান এনেছে যারা, সৎ আমল করবে ও তারা, আর সৎ আমল করবে যারা, আল্লাহ তাআলা পরকালে মেহমানদারির জন্য তাদেরকে তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। এরপরে নবীজির যে হাদিস তিলাওয়াত করেছিলাম, নবীজি বলেন বুইসতু আনা ওয়াসসাআতা কাহাতাইন, আমার আবির্ভাব এবং কিয়ামতের মাঝে পার্থক্য হচ্ছে, দূরত্ব হচ্ছে এই 2 আঙ্গুলের মতো। নবীজি বলেন বুইসতু আনা ওয়াসসাআতা কাহাতাইন, আমার আবির্ভাব আর কিয়ামতের দূরত্ব হচ্ছে এই 2 আঙ্গুলের মতো। বলেন তো এই 2 আঙ্গুলের দূরত্ব খুব বেশি না কাছে? নবীজি আমাদেরকে লক্ষ্য করে বলছেন ওয়াকারানা বাইনাস সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী অর্থাৎ শাহাদাত আঙ্গুলি উত্তোলন করলেন এবং মধ্যমা আঙ্গুলি উত্তোলন করলেন। উত্তোলন করে বললেন, কিয়ামত বেশি দূরত্বে না, ও আমার উম্মতেরা, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে ইবাদত করার জন্য, সৎ আমল করার জন্য, নেক আমল করার জন্য। তোমরা যদি নেক আমল করো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস, আর যদি তোমরা নেক আমল না করো তাহলে আমাদেরকে, আপনাদেরকে যিনি জাহান্নামের ব্যবস্থা করে রাখবেন তিনি কে?
তাহলে এখান থেকে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন কিয়ামত বেশি দূরে না। নবীজি আমাদেরকে 2 আঙ্গুলের দিকে ইশারা করে বলেছেন কিয়ামত বেশি দূরে না। কিন্তু আমরা কেমন অলস দেখেন, নামাজের কথা বললে মসজিদে আসি না, ফরজ বিধানগুলো পালন করি না। এবার কিয়ামত তো বেশি দূরে না, আজকে ওই দিকে যাচ্ছি না। আসেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর মধ্যে কিছু ফিতনা ফাসাদ আসবে, সেই ফিতনা ফাসাদ সম্পর্কে কিছু আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার উম্মতের জন্য একটা দুঃসংবাদ আবার একটা সুসংবাদও দিয়েছেন। আসেন আগে আমরা দুঃসংবাদটা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআ ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ অন্ধকার রজনীর মতো আসতে থাকবে। পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ অন্ধকার রজনীর মতো আসতে থাকবে। দিন আসে, দিন আসে, দিন যায়, রাত আসে। অটোমেটিকলি যেভাবে দিনের পরিবর্তন হয়, রাতের পরিবর্তন হয়, কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর মধ্যে সেভাবে অটোমেটিকলি ফিতনা ফাসাদ আসতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনা ফাসাদের সময়ের মানুষদেরকে বলতেছেন, আমার শেষ উম্মতেরা তোমরা শুনে রাখো, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম। সেই সময় যেই ব্যক্তি বসা থাকবে, সেই ব্যক্তি দাঁড়ানো যেই ব্যক্তি আছে সেই ব্যক্তির চেয়ে উত্তম হবে। আবার ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি। আর যে ব্যক্তি দাঁড়ানো থাকবে, যে ব্যক্তি হেঁটে চলে যাচ্ছে সেই ব্যক্তির চেয়ে উত্তম হবে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই। যে ব্যক্তি দাঁড়ানো, যে ব্যক্তি হেঁটে চলতেছে, ওই ব্যক্তি দৌড়ে দৌড়ে যে যাবে ওই ব্যক্তির চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। এখান দ্বারা, এই কথা দ্বারা, এই হাদিস দ্বারা নবীজির কি বুঝলাম আমরা? কথাটা নবীজি কি বুঝাইতে চাচ্ছেন? আপনি শুধু বসে থাকবেন, ভালো থাকবেন, এইটাই? কারণ মানুষ তো বেশিরভাগ গুনাহ করে বসে বসে। তাহলে নবীজি কি বলছেন? কারণ ইবাদতগুলোর মধ্যেও বেশিরভাগ ইবাদত বসে বসে করা হয়। আপনি নামাজের দেখেন, হিসাব করে দেখেন, বেশিরভাগ সময় আপনি বসে বসে আপনি জিকির আজকার করেন, নফল ইবাদতগুলো করেন, বেশিরভাগ বসে বসে করেন। ওই বসার কথা নবীজি বলেছেন। আপনি মসজিদে বসলেন, বসে বসে দুনিয়াবি আলাপ আলোচনা করলেন, এদের কথা নবীজি বলেননি। নবীজি বলেছেন যারা বসে থাকবে তারা যারা দাঁড়ানো আছে তাদের চেয়ে উত্তম হবে, যারা দাঁড়ানো আছে তারা যারা হেঁটে চলবে তাদের চেয়ে উত্তম হবে, আর যারা দৌড়ে চলতেছে তারা যারা হেঁটে চলছে তাদের চেয়ে উত্তম হবে। তাহলে শেষ সময় মানুষের পরিস্থিতি এমন হবে, ফিতনা ফাসাদের দিকে মানুষেরা দৌড়ে দৌড়ে এগিয়ে যাবে। আমাদের সমাজের পরিস্থিতি দেখেন। আপনি মসজিদে একটা ইসলাহি মাহফিল হচ্ছে বা তাবলিগ জামাত আসছে, একটা ঘোষণা দেন, দেখুন একজন লোকও আসবে না। কিন্তু বলেন এই ঈদগাহ মাঠে, আপনার এই স্কুল মাঠে আসরের পরে একটা খেলা আছে, টুর্নামেন্ট আছে, দেখেন কাউকে কোনো চেয়ারও দেওয়া লাগবে না, টাকা পয়সাও দেওয়া লাগবে না, খানার ব্যবস্থাও করা লাগবে না, মোটামুটি মাঠের ছাদ, মাঠ সব কিছু ভরা থাকবে। ঠিক কি না? ভালো কাজের দিকে মানুষ আসবে না। এরপরে নবীজি বলেন আস-সাবরু ফিহা কাকবজিন আলাল জামরি। ইমানদারদের পরিস্থিতি শেষ সময় কেমন হবে হিসাব করেন। নবীজি বলেন আগুনের স্ফুলিঙ্গ, আগুনের আঙ্গার, আগুনের টুকরা হাতের মধ্যে রাখা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে চলাফেরা করা তার চেয়ে বেশি কঠিন হবে। নাউযুবিল্লাহ। এবার আসেন আমরা সুসংবাদটা শুনি। এটা দুঃসংবাদ শুনলাম, সুসংবাদটা কি? সিলসিলাতুস সহিহা 7 নম্বর খণ্ড 285 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল আমিলি ফিহা আজরু 50। শেষ সময়ের সময়টা হবে কঠিন, কিন্তু কোনো ব্যক্তি যদি একটা আমল করতে পারে তাহলে 50 জন ব্যক্তি আমল করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা একজনের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দিবে। ফাকালু, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরু 50 মিনহুম আও মিন্না। এই যে 50 জনের কথা বললেন, এই 50 জন কি শেষ সময়ের উম্মতের মধ্য থেকে 50 জন, না আমাদের সাহাবা একরামদের মধ্য থেকে 50 জন ব্যক্তির সমপরিমাণ আমলের সওয়াব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরু 50 মিনকুম, তোমাদের সাহাবা একরাম 50 জন আমল করলে যেই পরিমাণ সওয়াব, শেষ জামানায় আমার উম্মত একজন আমল করলে আল্লাহ তাআলা ওই 50 জন সাহাবা একরাম আমল করলে যেই পরিমাণ সওয়াব, একজনের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দিবে।
এবার সাহাবায়ে কেরামের আমলনামা কেমন দেখেন। আল্লাহ তাআলা কোরআনে তাদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরামদের কথা আমাদের সঙ্গে তুলনা দিচ্ছেন। তাহলে শেষ সময় আমল করাটা কঠিন, কিন্তু তার লাভ অনেক বেশি, তার লাভ অনেক বেশি। কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা কেমন হবে দেখেন। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আসলেন। আসার পরে নবীজি বললেন ইয়া মাশারাল মুহাজিরিন, ও আমার মুহাজির সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, ও আমার মুহাজির সাহাবায়ে কেরামরা তোমরা শোনো। খামসুন ইযাবতুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য 5টা পরীক্ষা করা হবে। আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আল্লাহ যেন তোমাদেরকে সেই 5টা পরীক্ষার মধ্যে পতিত না করেন। কত কঠিন পরীক্ষা হবে। নবীজি সাহাবায়ে কেরামদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ওই পরীক্ষার মধ্যে সাহাবায়ে কেরাম যেন পতিত না হন, তাদের পক্ষে নবীজি আল্লাহর কাছে সুপারিশ করছেন। সেই 5টা পরীক্ষার কথা একটা একটা করে আমরা জানি। প্রথম পরীক্ষা হচ্ছে নবীজি বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ সময়ের কঠিন পরীক্ষা, এবং কঠিন পরীক্ষার মধ্য থেকে প্রথম পরীক্ষা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা সমাজের মধ্যে প্রকাশ্যে বিস্তার লাভ করবে। বলেন তো আমাদের সমাজে এখন আছে না নাই? অশ্লীলতাগুলো এখন প্রকাশ্যে করা হয়, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলো প্রকাশ্যে সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। যখন অশ্লীলতাগুলো প্রকাশ্যে ছড়িয়ে পড়বে তখন আমাদের জন্য 2টা শাস্তির ঘোষণা নবীজি বলেছেন। বলেন তো কয়টা শাস্তি? 2টা শাস্তির কথা নবীজি বলেছেন। নবীজি বলেছেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন। প্রথম শাস্তি হচ্ছে তোমাদের মাঝে আল্লাহ তাআলা প্লেগকে মহামারী আকারে ধারণ করে দিবেন, প্লেগ রোগ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর 2 নম্বর শাস্তি হচ্ছে ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। আল্লাহ তাআলা তোমাদের সমাজে, তোমাদের জাতির মধ্যে, উম্মতের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে এমন এমন রূপ দিবেন যে রূপগুলো কখনো তোমাদের বাপ দাদারা পরিকল্পনা করতেও পারেনি। আল্লাহু আকবার। এমন এমন রূপ দিবেন যেগুলোর নামও কখনো আমরা শুনিনি। এটা কখন? যখন অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। 2 নম্বর কঠিন পরীক্ষার কথা নবীজি বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকালা ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান। 2 নম্বর পরীক্ষার কথা নবীজি বলছেন। আমাদের ব্যবসায়ী ভাই যারা আছে তারা মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের কথা লক্ষ্য করে বলছেন ওই সময় আসার পরে ব্যবসায়ীরা ওজনের মধ্যে, পরিমাপের মধ্যে কম দিবে, ওজনের মধ্যে, পরিমাপের মধ্যে কম দিবে। পাল্লার মধ্যে দেখেন আপনি যদি 1 কেজি দেখেন, বাড়িতে আসার পরে মাপার পরে দেখবেন এখানে 900 গ্রাম। ওজনের মধ্যে ব্যবসায়ীরা যখন কম দিবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা শাস্তি আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে। বলেন তো কয়টা শাস্তি? 3টি শাস্তি নির্ধারিত হয়ে যাবে। প্রথম হচ্ছে ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ আমাদের মধ্যে দিয়ে দিবেন। কেমন দুর্ভিক্ষ দেখেন, একটা উদাহরণ দেই। আপনাদের এই খাল বিল আশপাশের যে গর্তগুলো ছিল, আগে একটা গর্তের পানি শুকানোর পরে অনেক মাছ পাওয়া যেত, কিন্তু সেই গর্তের মধ্যে এখন মাছ পাওয়া যায় না। বিশাল বিশাল জায়গাগুলো পানি শুকানোর পরেও সেই জায়গাগুলোর মধ্যে মাছ হয় না, পুকুরের মধ্যে মাছ হয় না, সবজি বাগানের মধ্যে সবজি হয় না, সিম গাছ রোপণ করেছেন সিম হয় না, ধানের জমিতে ধান চাষ করেছেন ধান হয় না। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দুর্ভিক্ষ করা। বৃষ্টি আসার কথা ছিল, বৃষ্টি আসে না কেন? আল্লাহ তাআলা আমাদের জন্য দুর্ভিক্ষ দিচ্ছেন। 2 নম্বর ওয়াশিদ্দাতিল মাউনা, কঠিন কঠিন বিপদ আপদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিপতিত করবেন। দুষ করবে একজন ব্যবসায়ী, একটা সমাজের উপর আল্লাহ তাআলা এগুলো দিয়ে দিবেন। ওই ব্যবসায়ীর উপর শুধু তাই না, পুরা সমাজের উপর আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বিপদ আপদ দিয়ে দিবেন। আর 3 নম্বর শাস্তির কথা বলছেন ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, জালিম শাসক গোষ্ঠীকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে।
ওজাউরি সুলতানি আলাইহিম, জালিম শাসক গোষ্ঠীকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। জালিম শাসক গোষ্ঠী এসে তোমাদের উপর নিপীড়ন করবে, তোমাদের উপর বিনা কারণে ও বিনা অন্যায়ে তোমাদের উপর শাস্তি দেবে, তোমাদেরকে আযাব দিবে, বিনা কারণে তোমাদেরকে জেল জুলুম দিবে, বিনা কারণে তোমাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবে। 3 নাম্বার বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। শেষ জামানার উম্মতের পরিস্থিতি হয়ে যাবে এমন, তারা তাদের সম্পদের যাকাত আদায় করবে না। আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদের উপর একটা অংশকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য ফরজও করে দিয়েছেন, তারা সেই যাকাতটা আল্লাহর রাস্তায় আদায় করবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ তাদের যাকাত আদায় করা বন্ধ করে দিবে, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আসমান থেকে যিনি আমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ বলছেন তুমি যাকাত দেওয়া বন্ধ করে দাও, আমি আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিব। তারপরও আল্লাহ বৃষ্টি দেননি। সবাই বলেন বৃষ্টি দেননি। আসতে বলবেন না, জুড়ে বলেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেননি। এবার কথা হইল আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেন কেন? নবী করিম হাদিসের মধ্যে বলেন লাউলাল বাহাইমু লাম ইউমতিরু, যদি চতুষ্পদ জন্তুগুলো সমাজের মধ্যে না থাকতো, গরু ছাগল মহিষ বেড়া বিলাই এগুলো যদি সমাজের মধ্যে না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদের মতো অকৃতজ্ঞ বান্দাদেরকে বৃষ্টি দিয়ে লালন পালন করতেন না। নাউজুবিল্লাহ। তো বৃষ্টি দেন কাদের কারণে? চতুষ্পদ পশু পাখির জন্য, আমাদের জন্য আল্লাহ বৃষ্টি দেন না। 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার সমূহকে পালন করব না, যখন আল্লাহ আমাদেরকে যে ওয়াদা করেছেন, রাসূল আমাদেরকে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদাগুলো পরিপূর্ণভাবে পালন করব না, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য একটা শাস্তি নির্ধারণ করবেন। বর্তমানে সেই শাস্তিটা আমাদের উপর ব্যাপক হারে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমাদের উপর আল্লাহ তাআলা একজন জালিমকে চাপাইয়া দিবেন, যে তোমাদের উপর জুলুম করবে। আর ওই জালিম হবে তোমাদের বংশধর থেকে কেউ না, তোমাদের বংশ বহির্ভূত একজন ব্যক্তিকে তোমাদের উপর আল্লাহ ক্ষমতাসীন করে দিবেন। সে কি করবে? তোমাদেরকে ইচ্ছা স্বাধীন পিটাইবে, শাস্তি দিবে। আর তোমাদের মধ্যে যে সম্পদগুলো আছে, ওয়াখাযু বা'দা মা ফি আইদিহিম, তোমাদের মধ্যে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো ওই জালিম শাসক লুটপাট করে নিয়ে যাবে। আমাদের সমাজে এমন আছে না নাই? 5 নম্বর শাস্তির কথা নবীজি বলেছেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন দেশের শাসক যিনি হবেন তিনি যখন আল্লাহর কোরআনের মাধ্যমে ফয়সালা করবেন না, আল্লাহর কিতাবের মাধ্যমে ফয়সালা করবেন না, ওয়াতাখাইয়ারু মিম্মা আনজালাল্লাহ, এবং আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোকে কেয়ার করবেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাআলা আমাদের আপনাদের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিবেন। চলছে, এখন হইতেছে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। কেন? আল্লাহর নবী বলেছেন যখন আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে ফয়সালা করা হবে না, বিচার করা হোক, আমানত বন্টন করা হোক, যা কিছু হোক, রাষ্ট্রীয় সম্পদ বন্টন করা হোক, এগুলা যখন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি করা না হয়, তাহলে আল্লাহ তাআলা আপন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ তৈরি করে দিবেন, এলাকায় এলাকায় যুদ্ধ তৈরি করে দিবেন, দেশে দেশে যুদ্ধ তৈরি করে দিবেন। ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাইয়ের মধ্যে বোনের মধ্যে মিল নাই, ভাইয়ের মধ্যে এবং তার স্ত্রীর মধ্যে মিল নাই, পরিবারের মধ্যে মিল নাই, পিতা সন্তানের কথা শুনে না, সন্তান পিতার কথা শুনে না। কারণ কি? কারণ আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে সমাজের মধ্যে ফয়সালা করা হয় না। অথচ আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার কিতাবের মাধ্যমে সমাজের মধ্যে ফয়সালা করো। ফয়সালা করলে সুন্দর মীমাংসার ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। ব্যবসায়ীদের ব্যাপারে কত সুন্দর সুসংবাদ দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির সূত্রে বর্ণিত হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 1209। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, উনি ব্যবসায়ীদের সম্পর্কে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা, সৎ সত্যবাদী ব্যবসায়ী তার হাসর নাসর হবে নবী রাসূল এবং শহীদদের সাথে। ব্যবসা করবেন, নবী রাসূলদের সাথে আপনার হাসর হবে, তবে সত্যবাদী হতে হবে, বিশ্বস্ত হতে হবে। আপনি কাপড়ের ব্যবসা করেন,
আপনি বললেন এই কাপড়টা আপনার জন্য 500 টাকা, অথচ গুলিস্তান থেকে কাপড়টা আপনি কিনে নিয়ে আসছেন 300 টাকা। বললেন আমার কেনার দাম 500 টাকা, তাহলে আপনি 200 টাকা মিথ্যা বলেছেন। আপনি কি সত্যবাদী ব্যবসায়ী? আপনি কি বিশ্বস্ত ব্যবসায়ী? আপনার ঠিকানা কি নবীদের সাথে? আপনার ঠিকানা কি সাহাবা একরামদের সাথে? আপনার ঠিকানা কি শহীদদের সাথে? না, আপনার ঠিকানা না। যেই ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী হবে, বিশ্বস্ত ব্যবসায়ী হবে, তার কথা নবীজি বলেছেন। এরপরে আরও 15টা কথা শুনবো। বলেন কয়টা কথা? 15টা কথা শুনবো। বলেন কয়টা? 15টা। আপনারা বলবেন একটু আমার সাথে, বললে ফায়দাটা এটা আপনাদেরও মুখস্থ থাকবে, কথাগুলো পরবর্তীতে কানে বাজবে। বলেন কয়টা? 15টা। এটা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 2210 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমার উম্মতেরা 15টি কাজে লিপ্ত হয়ে যাবে, তখন তাদের উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতে থাকবে। আমার উম্মত যখন 15টা কাজে লিপ্ত হয়ে যাবে, তখন তাদের উপর বিভিন্ন বালা মুসিবত আসতে থাকবে, বিপদ আপদ আসতে থাকবে। সাহাবা একরাম নবীকে প্রশ্ন করলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেই 15টা বিষয় কি আমাদেরকে একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে, যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে, ওয়াল আমানাতু মাগনামা, আর যখন আমানতের মাল লুণ্ঠনের সম্পদে পরিণত হয়ে যাবে। আপনার কাছে আমানত রাখা হয়েছে, এলাকার একটা আমানত, জনসমাজের একটা আমানত, সেই আমানতটা আপনি লুটে পেটে খাচ্ছেন। নবীজি বলছেন এই হচ্ছে 2 নম্বর অপরাধ। প্রথমটা হচ্ছে যখন গনিমতের মাল লুণ্ঠনের সম্পদে পরিণত হবে, গনিমতের মাল ব্যক্তিগত সম্পদ মনে হবে, এরপরে আমানতের মাল লুণ্ঠনের সম্পদে পরিণত হবে। ওয়াজ যাকাতু মাগরামা, আর যারা যাকাত আদায় করবে তারা জরিমানা, তারা যাকাত আদায় করাকে জরিমানা মনে করবে। 4 নম্বর নবীজি বলছেন ওয়া আতার রাজুলু যাওজাতাহু, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের আনুগত হবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের কথায় চলবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের কথা শুনবে। ওয়া তার রাজুলু যাওজাতাহু। 4 নম্বর নবীজি বলেছেন ওয়া তার রাজুলু যাওজাতাহু, পুরুষেরা তাদের স্ত্রীদের কথা শুনবে। 5 নম্বর কথা নবীজি বলেছেন ওয়া আক্কা উম্মাহু, তাদের মায়েদের সাথে অবাধ্য আচরণ করবে, মায়েদের সাথে অবাধ্য আচরণ করবে। ওবাররা সদিকাহু, বন্ধুদের সাথে সদাচরণ করবে, বন্ধুকেই মনে করবে আপন, বন্ধুকেই মনে করবে আমার সব, কিন্তু মায়ের সাথে অবাধ্য আচরণ করবে। ওজাফা আবুহু, পিতাদের সাথে দুর্ব্যবহার করবে, বাবাদের সাথে দুর্ব্যবহার করবে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, তাদের যত ক্ষমতা আছে সব ক্ষমতা মসজিদের ইমাম সাহেবদের সাথে প্রকাশ করা শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে এসে সুরগুল বেড়ে যাবে। বাড়িতে কিছু করতে পারে না, বউয়ের সাথে ধরতে পারে না, লড়তে পারে না, সন্তানরাও কিছু বলতে পারে না। যত ক্ষমতা আছে, যত কোনটানি আছে সব ইমাম সাহেবের পিছনে, মুয়াজ্জিনের পিছনে, খতিবের পিছনে, এছাড়া আর কিছু করতে পারে না। এরপরে নবীজি বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ওই লোকগুলো বাড়িতে তো কিছু করতে পারবে না, সমাজেও কোনো তার দাম নাই, মসজিদে এসে যা ইচ্ছা তা চিল্লাইতে পারে। এমন এইটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এমন লোকদের কথা বলেছেন কে? আল্লাহ। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে এসে সুরগুল হবে। এরপরে নবীজি বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্টতম ব্যক্তি হবে সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, অর্থাৎ সমাজের নিকৃষ্ট যে ব্যক্তি, যার সমাজের মধ্যে কোনো দাম নাই, মানুষ একে কেয়ারই করে না, গুনেই না, সে হবে তার সমাজের নেতা। আছে না নাই? বর্তমান সমাজের সিস্টেমই তো এইটা। সমাজের নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে সমাজের নেতা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নবীজি বলেন কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে। সে আমাকে মারবে, সে আমাকে গালি দিবে, সে আমাকে হাইজ্যাক করবে, সে আমাকে গুম করবে, তার গুমের ভয়ে, খুনের ভয়ে ওই ব্যক্তিকে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে। প্রকৃতপক্ষে অন্তর থেকে ওই ব্যক্তিকে সালাম দেওয়া হবে না, শুধুমাত্র তার অকল্যাণ থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। এরপরে নবীজি বলেছেন মশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে।
মদ পান সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। ওয়ালুবিসাল হারির, রেশমি পোশাক পরিধান করা হবে। পুরুষদের জন্য রেশমি পোশাক পরা যিনি হারাম করেছেন তিনি কে? আল্লাহ পুরুষদের জন্য রেশমি পোশাক হারাম করেছেন। রেশমি পোশাক পরিধান বেড়ে যাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তুখিযাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে গায়িকাদের সংখ্যা এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। সমাজের মধ্যে গায়িকাদের সংখ্যা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বলেন তো আমাদের সমাজে গায়িকাদের সংখ্যা কম না বেশি? আমাদের সমাজে বাদ্যযন্ত্র কম না বেশি? তাহলে এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ সময়ে এগুলা বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এরপরে নবীজি বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ সময়ের উম্মতেরা তাদের পূর্ববর্তী যুগের লোকদেরকে গালাগালি করবে। শেষ সময়ের লোকেরা তাদের পূর্ববর্তী লোকদেরকে গালাগালি করবে। নবীজি বলেন যখন এই 15টা কাজে যখন আমার উম্মত লিপ্ত হয়ে যাবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখা, নবীজি বলেন 15টা কাজে যখন তোমরা লিপ্ত হয়ে যাবা তখন তোমরা 3টা শাস্তির অপেক্ষা করো। কয়টা শাস্তি? 1 নাম্বার শাস্তি হচ্ছে অগ্নিবায়ুর অপেক্ষা করো, অগ্নিবায়ুর অপেক্ষা করো। 2 নাম্বার শাস্তি হচ্ছে ভূমিদশের অপেক্ষা করো, ভূমিদশের অপেক্ষা করো। সকালবেলার ধনীরে তুই, সন্ধ্যা ফকির সন্ধ্যাবেলা, সকালে ছিল তোর কোটি টাকার বাড়ি, সন্ধ্যায় তোর বাড়িটাকে মাটির নিচে যিনি ডাবাইয়া দিয়েছেন তিনি কে? নবীজি বলেছেন যখন এই 15টা কাজে লিপ্ত হবা তখন তোমরা 3টা শাস্তির অপেক্ষা করো। প্রথম হচ্ছে অগ্নিবায়ু। অগ্নিবায়ু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় আসে, অতিরিক্ত গরম হয়। এটা আমরা এই 15টা কাজে লিপ্ত হওয়ার কারণে, এই 15টা কাজে লিপ্ত হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আছে। 2 নাম্বার বলছেন কি ভূমিদোষের কথা, আর 3 নাম্বার বলছেন চেহারা বিকৃতির কথা। চেহারা বিকৃতির কথা দেখবেন আমাদের সমাজে শোনা যায় কয়েকদিন পরে অমুক জায়গায় একটা ছেলে বাদর হয়ে গেছে, অমুক জায়গায় একটা ছেলে কুত্তার মতো হয়ে গিয়েছে, অমুক জায়গায় একটা ছেলে এই হয়ে গেছে। শোনা যায় না এরকম? আগে কি এরকম শুনতেন? আপনারাই বলেন আপনাদের শুরুর বয়সে কি এরকম শুনতেন? না। কিন্তু এখন কেন এগুলা? কারণ উম্মতেরা এই 15টা কাজে লিপ্ত হয়ে গিয়েছে। তাহলে এই 15টা কাজে যখন কোনো জাতি লিপ্ত হবে, নবীজি তাদের জন্য ভয়ঙ্কর 3টা শাস্তির কথা বলেছেন। 1 নাম্বার শাস্তি হচ্ছে অগ্নিবায়ু। আপনারা বলেন তো 1 নাম্বার শাস্তি কি? 2 নাম্বার শাস্তি হচ্ছে ভূমিদশ। বলেন 2 নাম্বার শাস্তি কি? 3 নাম্বার শাস্তি হচ্ছে চেহারা বিকৃতি। 3 নাম্বার শাস্তি কি? এই 3টা শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। এই 3টা দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। এজন্য আমাদের সকলকে এই 15টা কাজ থেকে বাঁচতে হবে। আবার আমি সেই 15টার কথা বলি। ইজা কানাল মাগনামু দুয়ালা, প্রথম হচ্ছে গনিমতের মাল নিজের সম্পদে পরিণত হয়ে যাবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানত লুণ্ঠনের মালে পরিণত হয়ে যাবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত যারা আদায় করবে তারাও মনে করবে এটা তারা ঋণ আদায়, জরিমানা আদায় করতেছে। 4 নাম্বার ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, কোন পুরুষ, প্রত্যেক পুরুষ তার স্ত্রীদের অনুগত হবে, স্ত্রীদের কথায় উঠবে, স্ত্রীদের কথায় বসবে। 5 নাম্বার ওয়া কাউম্মাহু, মায়েদের অবাধ্য হবে। ওবাররা সদিকাহু, বন্ধুদের সাথে সদাচরণ করবে। ওয়াজাফা আবাহু, পিতাদের সাথে দুর্ব্যবহার করবে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে এসে শুরগুল করবে, মসজিদে এসে গন্ডগোল করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, আর আপনার সমাজের নিকৃষ্টতম ব্যক্তি হবে সমাজের নেতা। আর এরপরে বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কোনো ব্যক্তিকে তার অনিষ্টতার ভয়ে ওই ব্যক্তিকে সম্মান করা হবে। অশরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। ওলুবিসাল হারির, রেশমি পোশাক পরিধান করা হবে। ওয়াত্তুখিযাতিল কায়নাতু ওয়াল মাগাজিফ, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র সমাজে ব্যাপক আকার ধারণ করবে। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর শেষ জামানার উম্মতেরা অর্থাৎ এই সময়ের উম্মতেরা তাদের পূর্বপুরুষদেরকে গালিগালাজ করবে, অভিশাপ দিবে, অভিসম্পাত দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এই 15টি কাজে আমরা লিপ্ত হব তখন আমরা যেন 3টা শাস্তির অপেক্ষা করি। 1 নাম্বার শাস্তির কথা নবীজি বলেছেন রিহান হামরা, অগ্নিবায়ু। 2 নাম্বার শাস্তির কথা বলেছেন ভূমিদোষ। 3 নাম্বার শাস্তির কথা বলেছেন চেহারা বিকৃতি। তাহলে এই 15টা কাজে কোনো ব্যক্তি লিপ্ত হওয়া যাবে না। এরপরে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুসংবাদ দিচ্ছেন শেষ সময়ের পুরুষদের জন্য। কিন্তু আবার নবী করিম ওই হাদিসের মধ্যেই তাদের স্ত্রীদের জন্য আবার দুঃসংবাদ দিচ্ছেন। এই হাদিসটা বর্ণিত হয়েছে সিলসিলাতুস সাহিহা 2683 নম্বর হাদিস।
হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখির উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শেষ সময়ের উম্মতের পুরুষরা যারা আছে তারা বিশাল বিশাল বাহনের মধ্যে যাতায়াত করবে, তারা বিশাল বিশাল গাড়ি গরুর মধ্যে চলবেন। তাদের এক একটা গাড়ি হবে কাশবাহির রিহাল, তাদের ঘরের মতো। এক একটা বাহন হবে তাদের ঘরের মতো। এখন দেখেন গাড়ির মধ্যে এসি আছে না নাই, গাড়ির মধ্যে শোয়ার ব্যবস্থা আছে না নাই, গাড়ির মধ্যে বিছানা আছে না নাই, গাড়ির মধ্যে বালিশ আছে না নাই। নবী করিম বলেছেন গাড়ির মধ্যে বিছানা থাকবে, গাড়ির মধ্যে এসি থাকবে, গাড়ি হবে এক একটা ঘরের মতো। কিন্তু এরপরে তাদের পুরুষদের ব্যাপারে নবী সুসংবাদ দিচ্ছেন, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ। ওই গাড়িতে চড়ে, বাহনগুলোতে চড়ে পুরুষগুলো মসজিদের দরজায় এসে নেমে তারা নামাজ পড়বে। কিন্তু তাদের মহিলাদের ব্যাপারে নবীজি কি বলেছেন? নবীজি তাদের মহিলাদের ব্যাপারে বলেছেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজি যারা তাদের মহিলাদের ব্যাপারে বলছেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের মহিলাগুলো হবে উলঙ্গ। উলঙ্গ বলতে কি বলেছেন? কাপড় তাদের গায়ে থাকবে না এই কথা না, বরং তারা কাপড় পরিধান করবে। কাপড় পরিধান করার পরে কেমন যেন মনে হচ্ছে তারা উলঙ্গ। আছে না নাই? আমাদের সমাজে এরকম মহিলা নাই? অসংখ্য অগণিত মহিলা। নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তারা কাপড় পরিধান করবে। কাপড় পরিধান করার পরও কেমন যেন মনে হবে তারা উলঙ্গ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাদের ব্যাপারে বলেন, ওয়ালা রুউসিহিন্না কাসমিনাতিল বুখতিল ইজাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদের ব্যাপারে বলছেন, তারা তাদের মাথার মধ্যে লম্বা চুলের খোপা বাঁধে না মানুষ, মাথার মধ্যে লম্বা চুলের খোপা বাঁধবে। এই খোপাগুলো কেমন যেন উটের কুজের মতো। উটের কুজ থাকে না? উট যখন হাঁটে, গরুর কুজ থাকে দেখবেন, বড় বড় গরুগুলার কুজ থাকে। গরুগুলা যখন হাঁটে তখন তাদের কুজগুলা একবার ডানে হেলে, একবার বামে হেলে। ওই মহিলাদের ব্যাপারে নবীজি বলছেন, ওই মহিলারা যখন হাঁটবে তখন তাদের চুলের খোপাগুলো মাথার মধ্যে একবার ডানে হেলবে, একবার বামে হেলবে। আর তারা এই তাদের চুলের খোপাগুলো হেলানোর দ্বারা পুরুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করবে, আর তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদের ব্যাপারে বলেছেন, ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। তোমরা ওই মহিলাদেরকে অভিশাপ করো, কারণ এই মহিলাগুলো হচ্ছে অভিশাপ প্রাপ্ত। নাউজুবিল্লাহ। নবীজি শিখাইয়া দিচ্ছেন এই মহিলাকে তোমরা কি করো? অভিশাপ। এরপরে নবীজি হাদিসের শেষে বলেন, ওই যেই মহিলাগুলা তাদের চুলগুলো দেখে রাস্তার মধ্যে হাঁটবে, পুরুষদেরকে তাদের প্রতি আকর্ষিত করবে, আবার তারাও পুরুষদের মধ্যে আকর্ষিত হবে, এদের ব্যাপারে নবীজি বলেছেন, লাম ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না রিহাহা লাতাজিদু মিন মাসিরাতি 40 আমা, জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায়। 40 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু ওই মহিলাগুলা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। এবার এতক্ষণ তো শুধু শেষ জামানার কিছু ভয়ঙ্কর ফিতনার কথা বললাম। এবার আসেন, আপনি যদি শেষ সময় যে আয়াত দিয়ে তিলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদেরকে ঈমানদার বলে ডেকেছি। আপনি দেখেন, আপনার ছেলের নাম মনে করেন আব্দুল্লাহ, আপনি তাকে আব্দুল্লাহ বলে না ডেকে ও বাবা বলে যদি ডাকেন তাহলে বড় মায়ার সুরে ডাকেন, তাকে বাবা বলে ডাক দেন, তাকে আব্দুল্লাহ বলে ডাকেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাম ধরে না ডেকে আমাকে আপনাকে সম্বোধন করেছেন ঈমানদার। কত মায়ার শব্দ ঈমানদার। আল্লাহ আমাকে সম্বোধন করেছেন ঈমানদার, আপনাদেরকেও সম্বোধন করেছেন ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার বলেছেন। আমরা হচ্ছি ঈমানদার, আমরা হচ্ছি ঈমানদার। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক কাজ করতে হবে। তোমরা যদি নেক কাজ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার জন্য জান্নাতুল ফিরদাউসে আপ্যায়নের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে?
এবার এই জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি হইতে চান তাহলে আমাদের 6টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? 6টা কাজ করতে হবে। আসেন আমরা একটা একটা করে জানি। প্রথম নাম্বার হচ্ছে আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, দুনিয়ার সর্বক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ধান কাটার ক্ষেত্রে, গোসল করার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই আমাদেরকে অনুসরণ করতে হবে 2টা জিনিস। কয়টা জিনিস? আস্তে বলবেন না, জোরে বলেন। কয়টা জিনিস? 2টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা জিনিস হচ্ছে আল কিতাব অর্থাৎ আল কুরআন, আর 2 নাম্বার জিনিস হচ্ছে আস সুন্নাহ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবার নবীজি কি বলেন? কেউ যদি এই 2টা জিনিস ধরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, কয়টা জিনিস রেখে যাচ্ছি? 2টা জিনিস রেখে যাচ্ছি। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ যদি এই 2টা জিনিসকে আঁকড়ে ধরতে পারে তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবাল্লাহ, 1 নাম্বার হচ্ছে কোরআন শরীফ। বলেন 1 নাম্বার কি? কোরআন শরীফ। 2 নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতু নবিয়িহি মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেউ যদি এই 2টা জিনিস ধরতে পারে তাহলে কখনো সে পথভ্রষ্ট হবে না। এবার কোরআনকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলা 2 রকমভাবে দিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ কি আসমান থেকে এসে কোরআন শরীফ হেফাজত করতে দেখেছেন? আপনারা দেখেছেন। তাহলে ফ্রান্সের ম্যাক্রো যখন কোরআন নিয়ে ব্যঙ্গচিত্র করলো, নবী নিয়ে ব্যঙ্গচিত্র করলো, তখন আল্লাহ তাআলা ফ্রান্সের ম্যাক্রোকে মাটির মধ্যে দাবাইয়া দিলেন না কেন? আল্লাহ কিভাবে কোরআনকে হেফাজত করেন? আল্লাহ বলেছেন কোরআনকে আমি নাজিল করেছি, আবার আমি তা সংরক্ষণ করব। আল্লাহ কিভাবে সংরক্ষণ করবেন? আল্লাহ আসমান থেকে নেমে এসে তো সংরক্ষণ করবেন না। আল্লাহ বলেন কোরআনকে সংরক্ষণ করার মাধ্যম হচ্ছে 2টা। বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে সংরক্ষণ করার মাধ্যম হচ্ছে আমার কোরআনে হাফিজদের মাধ্যমে আমি কোরআনের সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও তোমরা আমার কাছ থেকে যা শুনেছো, একটা আয়াত হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। আমাদের এই কথাটা স্বাভাবিক মনে হলেও সাহাবা একরাম এই কথাটা স্বাভাবিকভাবে নেননি। আমার এই কথাটা আপনাদের কাছে স্বাভাবিক মনে হলে সাহাবা একরামও এই কথাটা স্বাভাবিকভাবে নেননি। কেমন নিয়েছেন? একজন সাহাবীর উদাহরণ দিয়ে শোনাই। সাহাবীর নাম হচ্ছে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বৎসরের যুবক। আমাদের বর্তমানের 20 বৎসরের যুবকেরা ফেসবুকে আসক্ত, গেমে আসক্ত, বিভিন্ন খেলায় আসক্ত, কিন্তু সাহাবা একরামদের মধ্যে দেখেন কেমন প্রতিভা ছিল। মাত্র 20 বৎসরের সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা বিষয় হলেও, একটা আয়াত হলেও তোমরা ধারে ধারে উম্মতের ভারে ভারে পৌঁছাইয়া দেও। উকবা ইবনে নাফি যখন এই কথা শুনেন, শোনার সাথে সাথে তিনি মদিনা থেকে আটলান্টিক মহাসাগরে হিজরত করলেন। কোন দেশে? আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে তিনি হিজরত করলেন। হিজরত করে আটলান্টিক মহাসাগরের এক প্রান্ত থেকে দাওয়াত দিতে 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 40 বছর দাওয়াতের কাজ করলেন। কয় বছর? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয় বছর? 40 বছর দাওয়াতের কাজ শুরু করলেন। 40 বছর দাওয়াতের কাজ শুরু করলেন। এরপরে দেখেন এই ঘটনাটা উল্লেখ করেছেন মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী। তার কিতাব হচ্ছে তারিখুল ইসলাম। তার কিতাবের মধ্যে এই ঘটনা তিনি বর্ণনা করেন। এই যে আপনার উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ দিতে দিতে পুরা আটলান্টিক মহাসাগরের মানুষের কাছে দাওয়াতের কাজ যখন শেষ করলেন, শেষ করার পরে আটলান্টিক মহাসাগরের কিনারে গিয়ে তিনি বললেন আল্লাহুম্মা লাউ আন্নি আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা, আল্লাহ আটলান্টিক মহাসাগরের পিছেও যদি কোনো মানুষ থাকতো তাহলে আমি আমার ঘোড়া নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই আটলান্টিক মহাসাগরের পিছনে গিয়ে আপনার দাওয়াত পৌঁছাইয়া দিতাম।
কিন্তু তিনি বলেছেন আমি আটলান্টিক মহাসাগরের মানুষদের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলছিল আটলান্টিক মহাসাগরের ওপারে আর কোনো মানুষ নাই, শুধু পানি আর পানি। তিনি 40 বছর দাওয়াত দিয়েছেন। 63 বছর বয়সে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্মভূমি মদিনা, নিজের জন্মভূমিতে ফিরতে পারেননি। তিনি ওই আটলান্টিক মহাসাগরের প্রান্ত, সেখানে তিনি ইন্তেকাল করেন। কত বছর বয়সে? 63 বছর বয়সে। তিনার কবরটা এখনও আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক জায়গায় এখনও অবস্থিত আছে। উকবা ইবনে নাফির কবরটা এখনও আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে আপনার মদিনাতুল আসিফি নামক জায়গায় অবস্থিত আছে। তাহলে সাহাবা একরাম এরকম যদি শুধু সাহাবা একরামদের ঘটনা বলতে থাকি তাহলে কয়েকদিন লাগবে শুধু তাদের ঘটনাগুলো বলতে গেলে। শুধুমাত্র একজনের ঘটনা বললাম, মাত্র 20 বছর বয়সী 22 বছর বয়সী যুবক, এই যুবকের কথা বললাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারিতাকে প্রাধান্য দাও, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিও না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মহব্বত করতেন এই কারণে, তিনার ভিতর দিনের বুঝটা ছিল, দিনের সমজটা ছিল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বেটে সাহাবী, কালো সাহাবী, একেবারে দরিদ্র সাহাবী। পানি খাওয়ার জন্য কোনো পাত্র ছিল না, বাড়ি থাকার জন্য কোনো ঘর ছিল না, জমিন ছিল তার বিছানা, আসমান ছিল তার শামিয়ানা। এই ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন, স্ত্রীর সাথে বাসর ঘর করবেন, স্ত্রীর সাথে বাসর ঘরে আলাপ করতেছেন। এমতো অবস্থায় বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহ তাআলার সৈন্যরা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। জুলাইবিব এত সুন্দর স্ত্রী, ওনার ব্যাপারে বলা যায় যে মদিনার আনসার যারা ছিলেন তাদের যত মেয়েরা ছিলেন সবচেয়ে সুন্দর মেয়ে ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সেই সুন্দর মেয়েকে স্পর্শ এখনো করেননি। আল্লাহর নবী ডাক দিয়েছেন যুদ্ধের জন্য, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য চলে গিয়েছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে রণক্ষেত্র যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবা একরাম যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলো একত্র করো। সাহাবা একরাম তাদের লাশগুলো একত্র করার পরে নবীজি জুলাইবিবকে যখন দেখতে পান না, নবীজি বললেন, আইনা হাবিবি, আমার প্রিয় কোথায়? কি বলে সম্বোধন করেছেন নবীজি? আমার প্রিয় কোথায়, আমার প্রিয় কোথায়? জুলাইবিব দরিদ্র সাহাবী ছিলেন, কিন্তু নবীজি শুধু একটা কারণে জুলাইবিবকে ভালোবাসতেন, জুলাইবিবের ভিতরে পরিপূর্ণ ঈমান ছিল। নবীজি বলেছেন, আমার প্রিয় কোথায়? সাহাবা একরাম বললেন, আপনার প্রিয় কে? সাহাবা একরামও জানেন না নবীজির প্রিয়কে। সাহাবা একরাম বললেন, আপনার প্রিয়কে? নবীজি বললেন, আমি নাম বলেননি, তখন বলেছেন, আমি আমার প্রিয়কে এত ভালোবাসি, তোমাদেরকে আমি বলবো না আমার প্রিয়কে খুঁজে আনো, আমি নিজে গিয়ে আমার প্রিয়ের লাশটা খুঁজে বের করব। সুবহানাল্লাহ। নবীজি খুঁজতে বের হয়ে গেলেন জুলাইবিবের লাশ কোথায়। নবীজি কুস্তি গিয়ে পেলেন 7 জন কাফির একসাথে, 7 জন কাফির মোরা, আর মধ্যখানে আছেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিবের শরীরটা ক্ষতবিক্ষত, তরবারির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জুলাইবিবের শরীরটা। নবীজি যখন জুলাইবিবকে দেখতে পেলেন, নবীজি বৈশা পড়লেন, হাঁটু করে বৈশা পড়ার পরে নবীজির উরু মুবারকের মধ্যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের চেহারা থেকে এভাবে হাত দিয়ে ধুলা সরিয়ে দিলেন। মাথা ছিল ধুলো, নবীজি মাথার চুল থেকেও ধুল সরিয়ে দিলেন। সরানোর পর নবীজি বললেন, ও জুলাইবিব, ও আমার প্রিয়, তুমি 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তুমি আল্লাহ তাআলার জান্নাতীদের খাতায় তোমার নাম লিখিয়ে দিয়েছ। শেষে নবীজি জুলাইবিবের ব্যাপারে একটা কথা বললেন, জুলাইবিব, তুমিও আমাকে ভালোবেসেছ, আমি জুলাইবিব আমি মুহাম্মদ তোমাকেও ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আমরা তো নবীজির ভালোবাসাই চাই, আল্লাহর ভালোবাসাই চাই। তাহলে জুলাইবিব রাদিয়াল্লাহু দরিদ্র সাহাবী ছিলেন, কিন্তু নবীজির কথা শোনার কারণে, নবীজির কথা মানার কারণে নবীজির প্রিয় হয়ে গিয়েছেন। তাহলে প্রথম বলেছিলাম আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, 6টা কাজ যদি করতে পারি তাহলে আমরাও জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হতে পারবো। প্রথম আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরা। 2 নাম্বার, নবীজি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, শেষ জামানার উম্মতদেরকে নবীজি একটা পরামর্শ দিচ্ছেন। পরামর্শটা হচ্ছে এমন, ও আমার উম্মতেরা, তোমরা সবাই অন্ততপক্ষে এমন একটা আমলকে নিজের জন্য আবশ্যক করে নাও,
যেই আমলটা কখনো তোমরা ছাড়বা না, এমন একটা আমলকে তোমরা নিজের জন্য আবশ্যক করে নাও, যেই আমলটা তোমরা ছাড়বা না। এখন আপনারা সেই আমলটা নামাজ হইতে পারে, সেই আমলটা রোজা হইতে পারে, সেই আমলটা আরও বিভিন্ন জিনিস হইতে পারে। আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে দিই, যেই আমলটা যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাহুম ইন্নাহু কানা গাফফারা। আমলটা যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সগীরা গুনাহসমূহকে মাফ করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যে আমলটা যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। সেই আমলটা যদি করতে পারেন ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অনেকের অভিযোগ, হুজুর বিয়ে করেছি 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে যাচ্ছে কিন্তু সন্তান হয় না। আল্লাহ তাআলা বলেন তুমি বেশি বেশি ওই আমলটা করো যে আমল করলে তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তান সন্ততির ব্যবস্থা করে দিবেন। অনেকে বলে হুজুর দারিদ্রতা দূর হয় না, খাইতে পারি না। সেই আমলটার কথা নবীজি বলেছেন তোমরা যদি ওই আমলটা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবে। সেই আমলটা কি জানতে চান? সবাই জানতে চান? তাহলে মসজিদে সবাই নামাজ পড়ে 10 টাকা করে দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আমল জানবেন, এত বড় আমল, ধনী হওয়ার আমল, সন্তান হয় না আমল, বিপদ আপদ থেকে বাঁচার আমল, বৃষ্টির আমল, মসজিদে কি 10 টাকা দিতে পারবেন না? সবাই মসজিদে 10 টাকা করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যাদের কাছে নাই তারা তো আর চুরি করে দেওয়ার প্রয়োজন নাই, যাদের কাছে আছে তারা চেষ্টা করবেন। সেই আমলটা হচ্ছে নবীজি বলেছেন, নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 3372 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করল, ওগো নবীজি, কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ হবে? কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। অধিক জিকিরকারী যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে শ্রেষ্ঠ হবে সেই ব্যক্তি। কেমন শ্রেষ্ঠ? সাহাবী পাল্টা প্রশ্ন করলেন, ওমিনাল গাজী ফি সাবিলিল্লাহ ওয়ালাউ দারাবা বিসাইফিহি ফিল কুফারি ওয়াল মুশরিকিনা হাত্তা ইয়ানকাসিরু আও ইয়াখতাজিবু দামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কোন মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে তার তরবারি ভেঙে দিয়েছে অথবা তার তরবারি তার রক্তে রঞ্জিত করেছে কিন্তু সে শাহাদত বরণ করেনি। নবীজিকে প্রশ্ন করা হলো, ওই গাজীর থেকেও কি ওই জিকিরকারী ব্যক্তি সবচেয়ে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ হবে? নবীজি বললেন, অবশ্যই অবশ্যই, আয-যাকিরুনাল্লাহা কাসীরান আফযালু মিনহু দারাজা। অধিক হারে জিকিরকারী যেই ব্যক্তি, ওই ব্যক্তির চেয়ে কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে না। জিকির, হাঁটতে পড়েন আস্তাগফিরুল্লাহ, বসতে পড়েন আস্তাগফিরুল্লাহ, তাহলে গেল 2টা। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়াতু মা'আস সাদিকিন ওয়াস সিদ্দিকিন। আমাদের সমাজের উঠা বসা হয় খারাপ ব্যক্তিদের সাথে, ভালো ব্যক্তিদের সাথে উঠা বসা করতে পারি না। কারণ আমি যদি একজন ক্ষমতাসীন খারাপ ব্যক্তির সাথে উঠা বসা করি, যে কোনো প্রয়োজনে আমি তাকে ব্যবহার করতে পারবো, হয় কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো লোকদের সাথে, সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করো। আল্লাহ কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় তোমাদের অন্তরে পয়দা করার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা সৎ লোকদের সাথে উঠা বসা করো। 4 নাম্বার, নবীজিকে প্রশ্ন করা হলো, তাহলে ভালো 3 নাম্বার ভালো লোকদের সাথে উঠা বসা করা। 4 নাম্বার, নবীজিকে প্রশ্ন করা হলো, ইন্নাল ঈমানা লা ইয়াখলুতু কামা ইয়াখলুতুস সাওব। কাপড় যেভাবে ময়লা হয়, আমাদের ঈমানও তো সেভাবে ময়লা হয়ে যায়। কাপড় পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়, কাপড় থেকে ময়লা দূর করার জন্য সাবান আমরা ব্যবহার করি, কাপড়ের ময়লা দূর হয়ে যায়। সাহাবা একরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আমরা আমাদের ঈমানকে কিভাবে
কিভাবে নবায়ন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম, আল্লাহ তাআলা যিনি আমাদের আপনাদের ঈমানকে নতুন করে দিবেন তিনি কে? তাহলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ ঈমানকে নতুন করে দেয়। আচ্ছা, 5 নাম্বার আল মুদাওয়ামাতু আলা সিওয়াক, বেশি বেশি মিসওয়াক করা। আমরা তো মিসওয়াক করা এটার একবারে গুরুত্বই দিই না, মনে করি একটা ডাল দিয়া হুজুররা, এটা শুধু হুজুরদের কাজ আর তাবলিগি লোকদের কাজ, এছাড়া আর কারো কাজ না। আমরা মাদ্রাসায় পড়ি না, আমরা এটা আমাদের কাজ না। আমরা জেনারেল শিক্ষিত মানুষ, ডাল ব্যবহার করবো, আমাদের একটা ব্যক্তিত্ব আছে না, আমরা ব্রাশ ব্যবহার করি, ডাল ব্যবহার করবো কেন? এইটা মনে আসে। অথচ এই মিসওয়াকের ব্যাপারে কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আন ইয়াসতাকু, আমার উম্মতের জন্য যদি মিসওয়াক করাকে কষ্টসাধ্য মনে না করতাম, তাহলে আমি আমার উম্মতের উপর মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। মিসওয়াক করাকে ফরজের বিধান নবীজি বলেছেন। মিসওয়াক করার কেমন ফজিলত নবীজি বলেছেন? মিসওয়াক করলে জামি শক্ত হয়, মুখের দুর্গন্ধ যাদের আছে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেন, দুর্গন্ধ দূর হয় না। আমি ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি মিসওয়াক করেন, মুখের দুর্গন্ধ যিনি দূর করে দিবেন তিনি কে? আর মিসওয়াকের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে, আপনি যদি দৈনিক মিসওয়াক করেন তাহলে মৃত্যুর সময় যিনি আমাদের জবানে কালিমা উচ্চারণ করাইয়া দিবেন তিনি কে? তাহলে মিসওয়াক করলে মৃত্যুর সময় কালিমা নসিব হয়। সর্বশেষ কথা, আল মুদাওয়ামাতু আলা দুআ, আমরা দোয়াটাকে অবহেলা করি। ওই ফরজ নামাজের পরে যে দোয়া, বিষয়টা আমরা তো মনে করি ফরজ নামাজের পরে দোয়া, এরপরে আর কোনো দোয়া নাই। না 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 না, আপনি বিভিন্ন সময় রাত্রে, আপনি গভীর রাত্রে উঠেন না কেন, উঠে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আপনি মসজিদে এক্সট্রা আসছেন, এসে দোয়া করেন। একা একই দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। তাহলে এই 6টা কথা আবার বলে শেষ করে দিচ্ছি। প্রথম হচ্ছে আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। 2 নাম্বার হচ্ছে এমন একটা আমলকে নিজের জীবনের জন্য ফিক্সড করে নেওয়া, যে আমলটা আমি কখনো ছাড়বো না। আমি একটা আমলের কথা বললাম, বেশি বেশি জিকির করা। 3 নাম্বার সত্যবাদীদের সাথে উঠা বসা করা। 4 নাম্বার আপনার ঈমান, আপনার কাপড় যেভাবে ময়লা হয়, ঈমানও ময়লা হয়ে যায়। এবার আমাদের ঈমানকে নতুন করার জন্য, নবায়ন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকির শিখিয়ে দিচ্ছেন। সেই জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর 5 নাম্বার হচ্ছে আল মুদাওয়ামাতু আলা সিওয়াক, বেশি বেশি মিসওয়াক করা। আর 6 নাম্বার হচ্ছে আপনার বেশি বেশি দোয়া করা। এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা জিকির, যে জিকিরের মধ্যে কোনো ধরনের অহংকার নাই। বলেন, যে জিকিরের মধ্যে কোনো ধরনের কি নাই? অহংকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আপনি বলেন, ঠোঁট নড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁটটা আপনি দইরা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নড়ে না। ঠোঁট নড়লে না মানুষ দেখবে। আমি যদি ভিতরে ভিতরে পড়ি, আপনি চার স্টলে বসছেন, চা খাইতেছেন, অপর প্রান্ত থেকে একজন গল্প করতেছে, আপনি গল্পও শুনতেছেন, পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করতেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঈমানকে নতুন করে দিবে। এই জন্য এই জিকিরটা বেশি বেশি করা। আর সব সময় আস্তাগফিরুল্লাহ, হাঁটতে বসতে উঠতে আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহর তো ফায়দা 3-4টার কথা বললাম। যদি আপনি গুনাহগার হন, আল্লাহ গুনাহমুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিয়ে দিবেন। আপনার সন্তান হয় না, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবেন। আর আপনার দরিদ্রতা দূর করে দিবেন। এই 4টার কথা বললাম। আরও অসংখ্য অগণিত ফজিলত আছে জিকিরের। ইনশাআল্লাহ আগামী কোনো এক সপ্তাহে জিকির নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচনাগুলো করলাম, বিশেষ করে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল